বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক মহড়া সমাপ্ত হবে আজ। বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসেন। আকরাম, নৌবাহিনীর বাৎসরিক মহড়া নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? আসলে বাংলাদেশ নৌবাহিনীর আজকে যে বার্ষিক মহড়ার সমাপ্ত দিন, সেই মহড়া কিন্তু গত 5 দিন যাবত চলছে। আজকে পঞ্চম দিনের মতো সমাপ্ত দিনের মহড়া শেষে আজকে সমাপ্ত করা হবে। তবে এই মহড়ার মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশের সীমান্ত সুরক্ষা পাশাপাশি চোরাচালান রোধ, জীব বৈচিত্র্য রক্ষা এবং নীল অর্থনীতির নিরাপত্তায় নৌবাহিনীর এই মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে আজকে এই মহড়ায় বানৌজা, খালেদ বিন ওয়ালিদে উপস্থিত থেকে অন্তর্বর্তীকালীন সরকারের 4 জন উপদেষ্টা উপস্থিত থেকে তা প্রত্যক্ষ করবেন এবং সাথে থাকবেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান। এবং সেখান থেকে আজকে গভীর সমুদ্রে আমরা কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রাম থেকে গভীর সমুদ্রে রওনা হবে আমাদের সাংবাদিকদের বহনকারী এই যুদ্ধ জাহাজটি। সেখানে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সামনেই কিন্তু সরাসরি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে এবং নৌবাহিনীর অন্যান্য যুদ্ধ সরঞ্জাম এবং জাহাজগুলো, উন্নত প্রযুক্তির জাহাজগুলো পরিচালনা করে সমস্ত মহড়া প্রদর্শন করা হবে। তার মাধ্যমেই কিন্তু সমাপ্ত হবে এই মহড়ার মধ্য দিয়ে বঙ্গোপসাগরের নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা এবং একই সাথে জীববৈচিত্র্য রক্ষা এবং নীল অর্থনীতির নিরাপত্তায় কিন্তু এই মহড়া কাজ করে থাকে। বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক জাহাজ, উন্নত প্রযুক্তি, প্রশিক্ষিত জনবল এই মহড়ায় অংশগ্রহণ করবেন। যার কারণে আমরা এক কথায় বলতে পারি, আসলে সমুদ্র সীমানা সুরক্ষার জন্য বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে যে রণপ্রস্তুতি আছে, সমস্ত রণপ্রস্তুতি কিন্তু আজকে এই মহড়ায় প্রদর্শিত। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের 4 জন উপদেষ্টা এবং নৌবাহিনী প্রধান তা সরাসরি প্রত্যক্ষ করবেন এবং তারা অবস্থান করবেন বানৌজা, খালেদ বিন ওয়ালিদে। সেই খালেদ বিন ওয়ালিদ থেকে কিন্তু তারা প্রত্যক্ষ করবেন। আমরা জানতে পেরেছি বাংলাদেশ নৌবাহিনীর প্রায় 50টিরও বেশি উন্নত প্রযুক্তির জাহাজ এবং তাদের যুদ্ধ সরঞ্জাম সহ নানা প্রশিক্ষিত জনবল তারা এই মহড়ায় অংশগ্রহণ করবেন। অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতার যে অবস্থান, সক্ষমতা সেগুলো আসলে প্রদর্শন করবেন এবং সমুদ্র সীমা রক্ষা সুরক্ষার জন্য, জীববৈচিত্র্য রক্ষার জন্য, চোরাচালান, জলদস্যুতা বন্ধে তাদের যেই কৌশল এবং যেই প্রক্রিয়া আছে, সমস্ত কৌশল এবং প্রক্রিয়া তারা অনুসরণ করবেন। এবং এখন পর্যন্ত আমরা যেটি জানতে পারি, দুপুর নাগাদ এই মহড়া অনুষ্ঠিত হবে। কিছুক্ষণ পরেই কিন্তু চট্টগ্রাম থেকে নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ, সাংবাদিকদের বহনকারী জাহাজটি বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা হবেন। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। শাহরিয়ার।